স্বাধীনতা সংগ্রামীদের সংগঠন চালানোর জন্য রীতিমতো ডাকাতি করা হতো, তা জানেন কি? তবে চলুন স্বাধীনতা দিবস উপলক্ষে এই গল্পটা জেনে নিই। আসলে বিপ্লবীদের সংগঠন চালানোর জন্য অনেক টাকার দরকার, কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? দেশের শিল্পপতিরাও তো কোনো সাহায্য করেন না। সে তো এখন হোসেন মাইরি দুর্গাপুজোর জন্য 1,10,000 চলে আসছে, ওদিকে ঘাটাল পুরো ভেসে ভোকাট্টা। ঠিক বলেছো নারুদা। তো সেই সময় কলকাতার রাজা সুবোধ মল্লিকের বাড়িতে একটি মিটিং ডেকে শ্রী অরবিন্দের সমর্থনে ঠিক করা হলো যে স্বদেশী ডাকাতি করা হবে। হ্যাঁ, মানেটা কি? ডাকাতি করে দেশ স্বাধীন করবে? মামদোবাজে নাকি? আগে হ্যাঁ নারুদা, আসলে টাকার অভাবে এই সিদ্ধান্তটাই নেওয়া হলো যে যারা দেশদ্রোহী মানে ইংরেজদের সমর্থন করে, যারা অসৎ, সুদখোর বা গুপ্তচর, সেই সব পুঁজিপতিদের বাড়িতে ডাকাতি করা হবে। কিন্তু এই টাকার হিসাবও রাখা হবে যাতে স্বাধীনতার পর এই টাকাগুলোকে ফিরিয়ে দেওয়া হয়। বাহ, হিসাবই ডাকাত। তা প্রথমবারে পিছন পকেট টাকার মারলো শুনি। প্রথম ডাকাতি হয়েছিল নারায়ণগঞ্জে, আর পরেরটা শেখনগরে। কিন্তু বড় ডাকাতি গল্প শোনাবো 27 নম্বর এপিসোডে। যাকে কি নারুদা, এই এপিসোডটা ভালো লাগলো তো? ভালো না লাগবে কি আর না বলতে পারবো? এক জ্বালা মাইরি। দেখে আপনারা কিন্তু ফলো সাবস্ক্রাইবটা করছেন না, বুঝলেন? তো পাড়ায় ঢুকলে কি হবে জানেন তো?